বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে টুডে ইজ দ্য ব্ল্যাক ডে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি হ্যাজ বিন ডেস্ট্রয়েড। একটা রায় হয়েছে সুপ্রিম কোর্টের, সচিবালয় প্রতিষ্ঠা করার নির্দেশ দেওয়া হয়েছে, সেই সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে, উদ্বোধন হয়েছে, আংশিক কাজ শুরু হয়েছে। আজকে সে আইনটিকেই তারা রহিতকরণ করেছেন। একই সাথে তারা এখন আর্গুমেন্ট করছেন যে হাইকোর্টের এই রায় আপিলের পরে কার্যকর হবে, আপাতত কার্যকর হবে না। আমরা মনে করি এটাও সঠিক ব্যাখ্যা নয়। এই সমস্ত ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি যেখানে সুনির্দিষ্ট কাজ হয়ে যায় কোনো আইনের অধীন, সেই সমস্ত জায়গায় স্ট্যাটাস কো থাকে যতক্ষণ না পরবর্তী বিষয়টি নিষ্পত্তি না হয়েছে। কিন্তু এখানে তা না করে ওই আইনটিকেই বাদ করে দেওয়া হয়েছে। আইনের অধীনে সচিবালয় যে প্রতিষ্ঠা হয়েছে তার কি হবে, বিল্ডিংয়ের কি হবে, কাজের কি হবে, জনশক্তির কি হবে, এগুলো বিচার বিভাগের ইতিহাসে একটা ব্ল্যাক সিমটম হিসেবে থেকে যাবে। দিস ইজ কালো অধ্যায়। আমি মনে করি এই ঘটনার জন্য সারা বাংলাদেশের বিচারক এবং আইনজীবীদের কালো বেশ ধারণ করা উচিত, মুখে কালো কাপড় পরা উচিত। এইভাবে কোনো একটা অঙ্গের স্বাধীনতাকে কেড়ে নেওয়া যায় প্রতিষ্ঠিত হওয়ার পরেও, এটি হলো একটি বিরল নজির। অতীতে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা হয় নাই, কিন্তু প্রতিষ্ঠার পরে এটিকে এইভাবে ডেস্ট্রয় করা যায়, নিশ্চিহ্ন করে দেওয়া যায়, তার একটি বাস্তব নমুনা আমরা দেখতে পেলাম। সো এগেইন দিস ইজ এ প্রেসিডেন্ট উইচ ইজ ব্যাড ইন নেচার। এই যে বিলুপ্তি, একটা প্রতিষ্ঠিত সচিবালয়কে বিলুপ্তি করার মাধ্যমে যে ধরনের অ্যাক্টিভিটি শো করা হচ্ছে, এটি আবার বিচার বিভাগের স্বাধীনতাকে ইংরেজিতে বলে হুইটেল ডাউন, অর্থাৎ ভেঙে খান খান করে দেওয়া হচ্ছে। একটা গাড়ির গ্লাস অ্যাক্সিডেন্টের পরে দেখবেন গ্লাসটা এমনভাবে টুকরো হয়, ওই গ্লাসটাকে আর লাগানো যায় না। এখন যে কাজটি সরকার করছে, এটা একদিকে কন্টেম্পচুয়াস, আরেকদিকে দুঃসাহস, আরেকদিকে প্রতিষ্ঠিত প্রিন্সিপাল অফ দি সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য কনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি হ্যাজ বিন ডেস্ট্রয়েড বাই দিস অ্যাক্ট। এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমি শুনেছি গতকালকে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল বলেছেন তারা আপিল ফাইল করবেন। যেহেতু সার্টিফিকেট আছে, তারা বলেছেন এই রায়ের কার্যকারিতা থাকবে না। দিস ইজ রং ইন্টারপ্রিটেশন। যতক্ষণ পর্যন্ত এই ডাইরেকশনের উপরে কোনো স্থগিতাদেশ না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ডাইরেকশন মানতে সরকার সহ সকল কর্তৃপক্ষ বাধ্য থাকবেন। এরপরে সুপ্রিম কোর্টেও যান নাই, সিএমপিও ফাইল করেন নাই, সিপি ফাইল করে কোনো আদেশও নেন নাই, কিন্তু কার্যকর হবে না, এই যে ব্যাখ্যা, দিস ইজ ইন ভায়োলেশন অফ দি কনস্টিটিউশন। এগুলো কন্টেম্পচুয়াস হয়। নবডি শুড ইন্টারপ্রিট দ্য কনস্টিটিউশন অন দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট ইন এ ওয়ে যেখানে একটা জাজমেন্টের কার্যকারিতা বিলুপ্ত করে দেওয়া হয়। এই ডাইরেকশনটা থাকা অবস্থায় কি করে আমাদের দেশের পার্লামেন্টেই এই ধরনের আইন পাশ করতে পারেন, বিলুপ্ত করে? যে রায়ের কনসোনেন্সে এই আদেশ জারি হলো, অধ্যাদেশ জারি হলো, সরকার ছিল না বলে, পার্লামেন্ট ছিল না বলে, সেই অধ্যাদেশের কার্যকারিতাও স্টার্ট হলো। এখন সেই রায়ের পূর্ণাঙ্গ কপিও বের হলো। এখন সেই অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে গিয়ে অধ্যাদেশে পুরোটাকে রিপিল করে দেওয়া হচ্ছে, রহিতকরণ করা হয়েছে। ইট মিনস দিস ইজ রিপিটেড অ্যাটাক অন জুডিশিয়ারি।